আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম স্ট্যাটিক রাউটিং এন্ড মাল্টিপল রাউটার কানেকশন এট নেটওয়ার্ক। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্যাটিক ডিফল্ট রাউটিং এন্ড মাল্টিপল রাউটার কানেকশন এট নেটওয়ার্ক। প্রথমে আসি, একটি রাউটারের কাজ কি। এটি রাউটারের কাজ হলো প্যাকেটকে সঠিক পথে পাঠানো, প্যাকেট বা ডাটাকে। এটি তার রাউটিং টেবিল দেখে সিদ্ধান্ত নেয় কোন গন্তব্যে কোন রুটের মাধ্যমে বা কোন রাস্তায় সে পাঠাবে। এখন যদি কোনো নির্দিষ্ট গন্তব্যের রুট রাউটিং টেবিলে না থাকে তাহলে কি হবে? সেক্ষেত্রে তখনই আমাদের রাউটারটা ডিফল্ট রাউটার হিসেবে কাজ করে থাকে বা ডিফল্ট রাউটার সে ব্যবহার করে থাকে। ডিফল্ট রাউটার দেখো তাহলে কি, ডিফল্ট রাউটার হচ্ছে এমন একটি নির্দেশনা বা যা বলে যদি কোনো নির্দিষ্ট রুট না পাও তাহলে হচ্ছে এই ঠিকানায় পাঠিয়ে দাও, যেটাকে আমরা সাধারণত বলে থাকি নেক্সট হোপ অ্যাড্রেস বা নেক্সট ফরওয়ার্ডিং অ্যাড্রেস। যেটা আমরা হচ্ছে গত ভিডিওতে আমরা দেখেছিলাম স্ট্যাটিক রাউটিং এর মাল্টিপল রাউটার কানেকশন নেটওয়ার্কে। তো এখন এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, হচ্ছে ডিফল্ট রাউটার কি আমি সেটা সম্পর্কে জানতে পারছি। দেন আমরা আসি হচ্ছে ডিফল্ট রাউটার আর কনফিগার্ড মোস্টলি ইন স্ট্যাব নেটওয়ার্ক। এখন আসছে স্ট্যাব নেটওয়ার্কটা কি। স্ট্যাব নেটওয়ার্ক হলো এমন একটি নেটওয়ার্ক যেখানে শুধুমাত্র একটি এক্সিট পয়েন্ট বা একটি গেটওয়ে থাকবে। এই ধরনের নেটওয়ার্কের বিশেষত্ব হচ্ছে এমন যে এই নেটওয়ার্কের সমস্ত ডাটা কেবলমাত্র একটি নির্দিষ্ট রাউটারের মাধ্যম হয়ে বাইরে যেতে হবে। এখন প্রশ্ন হলো, যদি এই নেটওয়ার্ক থেকে কোনো প্যাকেট বাইরের নেটওয়ার্কে পাঠাতে হয় তাহলে রাউটার কিভাবে জানবে যে কোন পথে আমি পাঠাবো? আমরা কিন্তু গত ভিডিওতে যেটা দেখছিলাম সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট একটা পথ তাকে নির্দিষ্ট করে দিয়েছিলাম, যার জন্য যেটা মাধ্যম হয়ে সেই তার সেন্টার থেকে বা তার নিজের জায়গাতে তার যে গন্তব্য সেটার কাছে সে পৌঁছাতে পারতো। কিন্তু এখানে হচ্ছে আমরা স্টাব নেটওয়ার্কটা ব্যবহার করব, যেটার মাধ্যম হয়ে আমাদের যা মানে স্টাব নেটওয়ার্কের মধ্যে আমাদের সবকিছু থাকবে, যেটার মাধ্যম হয়ে আমাদের যে প্যাকেটটা আছে সেটা জানতে পারবে যে আমি কোন জায়গাতে পাঠাবো। এটা হচ্ছে আমাদের স্ট্যাব নেটওয়ার্কের মধ্যে থাকবে এবং এখানেই হচ্ছে আমাদের ডিফল্ট রাউটারটা ব্যবহার করা হয়ে থাকে। যদি একটা সহজ উদাহরণ দিই তাহলে হচ্ছে একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হচ্ছে চট্টগ্রামে যেতে হলে অনেকগুলো রাস্তাই আছে স্বাভাবিকভাবে। যেমন উত্তরবঙ্গ থেকে আসতে গেলে একটা রাস্তা থাকে, ঢাকা থেকে একটা, নোয়াখালী থেকে একটা। কিন্তু চট্টগ্রামে যেতে হলে অবশ্যই হচ্ছে আমাদের সবাইকে ফেনীর উপর দিয়ে যেতে হবে। ফেনী ছাড়া কোনো অপশন নাই। হ্যাঁ, যদি আমি বাইয়ার যেতে চাই তাহলে সেটা হচ্ছে অন্য হিসাব, তাহলে আমি যে কোনো ভাবে যেতে পারবো, এটা কোনো সমস্যা নয়। এখন যদি আমি বলি যে হ্যাঁ আমি নোয়াখালী থেকে চট্টগ্রাম যাব, তাহলে কিন্তু আমার কাছে কোনো ম্যাপ নাই বা কোনো রাস্তার রাউটে সম্পর্কে আমার তেমন একটা রাস্তা সম্পর্কে তেমন একটা আইডিয়া নাই, তাহলে আমি কিভাবে হচ্ছে যাব? এই ক্ষেত্রে আমি সহজভাবে বলতে পারি যে যেহেতু আমার চট্টগ্রামে যাওয়ার জন্য আমাকে অবশ্যই ফেনী হতে হবে, তাহলে অবশ্যই আমি আগে ফেনী চলে যাব। দেন ফেনী থেকে আমি যে বাসটা পাবো সেই বাসটা বা স্টার লাইন, যেমন আছে স্টার লাইন, দিশা, গ্রাম বাংলা, আমি হচ্ছে এগুলো করে চলে যেতে পারবো। তার মানে আমাকে হচ্ছে প্রথমে আগে ফেনীতে যেতে হবে, দেন হচ্ছে আমি চট্টগ্রামে যেতে পারবো খুব সহজে, যদি যেহেতু আমি রাস্তা চিনি না। আমাদের বাসটাই হচ্ছে আমাদের আমাদের গন্তব্যস্থানে পৌঁছায় দেবে। এইখানে এই ফেনীটাই হচ্ছে আমাদের একটা স্টাব নেটওয়ার্ক হিসেবে কাজ করে থাকে। আমি চট্টগ্রাম চিনি না, কিন্তু আমি ফেনী চিনি। তাহলে আমার ফেনী বাসওয়ালার কাজ কি? ফেনী বাসদের কাজ হচ্ছে আমাকে চট্টগ্রামে পৌঁছায় দেওয়া, আমার চট্টগ্রামে এই জায়গায় পৌঁছায় দেওয়া। যেমন আমি হচ্ছে এই ঝর্ণাটা চিনি না, যেমন হচ্ছে রূপসী ঝর্ণা, তারপর হচ্ছে সীতাকুণ্ডে অনেকগুলা ঝর্ণার জায়গা আছে, আমি হচ্ছে এগুলো চিনি না। তাহলে আমার কাজ হচ্ছে কি, আমি ফেনীতে চলে যাব, ফেনীতে গিয়ে আমি জাস্ট বাসওয়ালাদেরকে বলবো যে আমাকে এই গন্তব্যে পৌঁছায় দিবেন, তার কাজ হবে আমাকে ওখানে পৌঁছায় দেওয়া। তো ঠিক তেমনই আমাদের স্ট্যান্ডার্ডটা হচ্ছে এরকম যে আমি সেন্ডার থেকে আমি একটা ডাটা রিসিভ করবো, মানে একটা আমি রিসিভারে পাঠানোর জন্য আমার রোড সম্পর্কে জানা দরকার নেই। আমি হচ্ছে একটা নির্দিষ্ট স্ট্যাব নেটওয়ার্ক ইউজ করবো, যেটার মাধ্যম হয়ে সে আমাকে আমার গন্তব্যের স্থানে পৌঁছে দিবে। এটাই হচ্ছে আমাদের মূলত স্ট্যাব নেটওয়ার্কের কাজ। তো আজকে আমরা যে ডিজাইনটা দেখবো সেটা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে দেখবো। আমাদের আগের ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম স্ট্যাটিক রাউটিং এর ক্ষেত্রে আমরা তাকে ডেস্টিনেশন অ্যাড্রেস দিয়ে দিতাম, সাবনেট মাস্ক দিয়ে দিতাম এবং হচ্ছে নেক্সট হোপ বা আইপি অ্যাড্রেস দিয়ে দিতাম। কিন্তু আমাদের স্ট্যাটিক ডিফল্ট রাউটিং এর ক্ষেত্রে আমরা কোনো তাকে ডেস্টিনেশন অ্যাড্রেস দেবো না, তাকে কোনো সাবনেট মাস্ক দেবো না, তাকে আমরা শুধুমাত্র নেক্সট হোপ অ্যাড্রেসটাই হচ্ছে তাকে দিয়ে দেবো। কারণ এখানে হচ্ছে আমাদের সে কোন পথে ডাটা পাঠাবে সেটা এখনো তার বিষয় থাকবে। এখানে আমাদের কোনো কাজ নেই। আমাদের সেন্ডারের কাজ কি? সেন্ডারের কাজ হচ্ছে আমি যেমন নেটওয়ার্ক ওয়ানের কাজ কি, নেটওয়ার্ক টুতে ডাটা পাঠানো। তাহলে তার জানা দরকার না যে সে কোন রুট হয়ে সে পাঠাবে। সে জাস্ট রাউটার ওয়ান থেকে রাউটার টু, সরি নেটওয়ার্ক ওয়ান থেকে সে জাস্ট এখানে পাস করে দিল, বা সে তার যে ডাটাটা আছে সেটা জাস্ট পাস করে দিল। দেন স্টার নেটওয়ার্কের কাজ কি হবে? সে হচ্ছে দেখে নেবে যে আমার এটা কোন নেটওয়ার্কের ডাটা বা কোথায় আমাকে এটা পৌঁছাতে হবে, সে সেই অনুসারে সে ডিসিশন নিয়ে সে আমাদের নেটওয়ার্ক টুতে সেটাকে পাঠিয়ে দিয়ে থাকবে বা পাঠিয়ে দেবে। এটাই হচ্ছে তো মূলত আমাদের স্টার নেটওয়ার্কের কাজ। যার জন্য আমাদের হচ্ছে কোনো ডেস্টিনেশন অ্যাড্রেস লাগবে না, আমাদের কোনো সাবনেট মাস্ক লাগবে না, আমাদের শুধুমাত্র নেক্সট হোপ অ্যাড্রেসটা হলে আমাদের হয়ে যাবে।
তো এই ক্ষেত্রে হচ্ছে প্রথমে যদি বলি যে আমাদের প্রথম কাজটা আমরা সহজ ভাষায় যদি বোঝাতে চাই তাহলে হচ্ছে আমাদের যে নেটওয়ার্কটা আছে, প্রথম যে নেটওয়ার্কটা যেটা আছে তার সাথে হচ্ছে যতগুলা কানেকশন আছে সবগুলাকে হচ্ছে আমি পরিচয় করে দিব। দেন এইটার সাথে এই যে রাউটার, এটা যে কানেকশন, বা সহজ ভাষা আরো যদি সহজ ভাষায় বলি, যে রাউটারের সাথে যে রাউটার কানেকশন, আমরা শুধুমাত্র ওই রাউটারের সাথে ওই রাউটার কানেকশনটা আমরা বুঝাই দিলে হয়ে যাবে আমাদের কাজ, আমরা অন্য কোনো কিছু করা লাগবে না। তো আসি এবার হচ্ছে আমাদের ডিজাইনের পর্বে আমরা চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আমরা দেখি আমাদের সাধারণত যে রাউটারগুলো আমরা নিয়ে থাকি সেই রাউটারগুলোতে সাধারণত 4টা পোর্ট থাকে, কিন্তু আমাদের এখানে দেখতেছি যে আমাদের এখানে 5টা পোর্ট আছে। এখন এটার জন্য আমাদের তো সাধারণত যেহেতু কোনো কোনো রাউটার আমাদের অবশ্যই নিতে হবে। যদি আমরা আগে আমাদের যেটা ইউজ করতাম সেটা আগে একটু দেখি। এখানে আমাদের হচ্ছে টোটাল 4টা পোর্ট থাকে। প্রথম হচ্ছে ফার্স্ট ইথারনেট, সরি এটা হচ্ছে প্রথম হচ্ছে ফার্স্ট ইথারনেট 01, আর এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 00, একটা হচ্ছে 01। দেন আরো দুইটা পোর্ট আমরা হচ্ছে অ্যাড করতে পারি, ইথারনেট 000, আর এটা হচ্ছে ইথারনেট 001, সরি 010। কিন্তু আমাদের এখানে লাগতেছে 5টা পোর্ট। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আমরা জাস্ট করতে পারি যে আমাদের যে এমটি ডাটাটা আছে সেটাকে হচ্ছে আমরা নিতে পারি, বা এমটি রাউটার, যে আমরা 1841-এর পাশে যে এমটি রাউটার যেটা আছে আমরা সেটাকে নিব। ওকে, আমরা প্রথমে এটা নিয়ে নিলাম। তা এবার যদি আমরা দেখি যে আমাদের এখানে টোটাল 10টা রাউটার বা 10টা পোর্ট আছে। আমি এখন চাইলে যে কোনো ইচ্ছা মতো আমি নিতে পারবো, আমার এই 10টা পরে যে কোনো একটা আমি দিতে পারবো। দেখুন এখানে কানেকশনটা দেওয়ার জন্য আমাদের জাস্ট কি করতে হয়, আগের মতো আমাদের সুইচটা অফ করতে হয়। দেন এখান থেকে আমি কোনটা নেব এটাকে সহজ ভাষা বোঝার মানে সুন্দর সহজভাবে বোঝার জন্য হচ্ছে আমাদের যে 1CFE, এখানে হচ্ছে এফ ইটা হচ্ছে ফার্স্ট ইথারনেট, আর এখানে 1CE টা হচ্ছে শুধুমাত্র ইথারনেট পোর্ট। আমরা ইথারনেট পোর্ট আগে যেটা দেখেছিলাম যে ইথারনেট 000, আর এটা হচ্ছে 010। কিন্তু এটাই হচ্ছে ঠিক সেম ভাবে এটা হবে। আর আমাদের এখন লাগবে হচ্ছে ফার্স্ট ইথারনেট, আমরা নিয়ে কাজ করব, যার জন্য আমরা হচ্ছে 1CF এটা নিব। নিয়ে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এখানে। আমার যতগুলো লাগবে, আমার লাগবে হচ্ছে টোটাল 5টা, আমি হচ্ছে 5টা নিয়ে নিতেছি। ওকে, আমার ডান। এরপর আমি জাস্ট সুইচটা অন করে দিব। বা আমার অনেক সময় হচ্ছে কি, আমাদের অনেক সময় হচ্ছে আমরা একটু বেশি নিয়ে ফেললাম, ওকে, ধরেন আমি হচ্ছে 6টা নিয়ে ফেললাম, কিন্তু আমার একটা লাগতেছে না, তাহলে আমি কি করব? জাস্ট এটাকে ধরে নিয়ে এসে এখানে ফেলে দিব, শেষ। আমার অন্য কোনো কাজ নাই, জাস্ট আবার এরপরে সুইচটা অন করে দেব। ওকে, এবার যদি আমরা দেখি যে এই যে আমাদের ফার্স্ট ইথারনেট 00, একটা হচ্ছে 10, 20, 30, 40, যেটা যেভাবে আমাদের এইখানে রাউটার ওয়ানে ছিল ঠিক সেভাবে আমরা হচ্ছে নিয়ে আসতে পারছি। এরপরে বাকিগুলোর ক্ষেত্রে যেহেতু দুইটা পোর্ট লাগতেছে, আমরা বাকিগুলো 1841 নিয়ে আমরা হচ্ছে কাজ করে ফেলবো। ওকে, তা আমরা হচ্ছে কন্ট্রোল প্রেস করে 1841 নিব, 1841 নিয়ে ফেললাম, ডান। এরপর হচ্ছে আমরা সুইচ নিব। সুইচ আমরা সেম 2960টাই নিব, শেষ। এরপরে হচ্ছে এখানে একটা সার্ভার নিয়েছিল, আমরা জাস্ট নর্মালি জাস্ট দেখার জন্য এটাকে আমরা একটা নর্মাল সার্ভার নিয়ে নিব। সার্ভার আপাতত আমাদের কোনো কাজ নেই, যার জন্য আমরা শুধু নর্মাল সার্ভার নিয়ে এখানে দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার টোটাল মোটামুটি কানেকশনটা হয়ে গেছে বা ডিজাইনটা হয়ে গেছে। এরপর আমরা শুধুমাত্র পিসি আরেকটা নিব, পিসি। এবার হচ্ছে জাস্ট আমরা কানেকশনটা দিয়ে দিব, যেহেতু সার্ভার আর এটা হচ্ছে ডিফারেন্ট ডিভাইস, যার জন্য আমরা হচ্ছে আহ স্ট্রেট থ্রোটা নিব। তো প্রথম হচ্ছে 00টা হচ্ছে আমরা সার্ভারের জন্য দিয়ে দিই। এরপরে হচ্ছে রাউটার টু রাউটার, তার মানে সেম ডিভাইস, যার জন্য আমরা নেব হচ্ছে যে ক্রস ওভার যেটা আছে সেটাকে নিব। কন্ট্রোল প্রেস করে ক্লিক করলে হচ্ছে আমরা মাল্টিপল টাইম ইউজ করতে পারবো। 20, 30, 40। ওকে, রাউটার আর সুইচ যেহেতু ডিফারেন্ট ডিভাইস, যার জন্য আমরা হচ্ছে আবার স্ট্রেট থ্রোটা নিব। এখানে আমরা যে কোনো একটা সুইচ নিতে পারি, এটা কোনো সমস্যা না। কিন্তু বাস্তব জীবনের ক্ষেত্রে আমাদেরকে জাস্ট সাজানো গোছানো ভাবে নিতে হবে, কারণ হচ্ছে তাহলে আমি সহজভাবে বুঝতে পারবো যে আমার কোন সুইচের পোর্টটা আমি কোনটার জন্য ইউজ করতে পারছি। না হলে হচ্ছে আমরা এলোমেলো হয়ে যাব, তখন হচ্ছে আমাদেরই কষ্ট হবে। কিন্তু এটা যেহেতু সিমুলেশন, যার জন্য এটাতে আমাদের কোনো সমস্যা নাই। ওকে, আমাদের ডিজাইনটা শেষ। তো প্রথমে আমাদের যেহেতু ডিজাইনটা শেষ হয়েছে, আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কের ক্ষেত্রে প্রথম কাজটাই হচ্ছে রাউটারটাকে আপ করে দেওয়া। এটা হচ্ছে আমাদের সব সময় প্রথম কাজ। নেটওয়ার্ক ডিজাইন করার পরে প্রথম কাজ হচ্ছে নেটওয়ার্কের জন্য একটা আইপি অ্যাড্রেস দিয়ে দেওয়া এবং হচ্ছে তাকে আপ করে দেওয়া। নো শাটডাউনের মাধ্যমে তাকে হচ্ছে আমি আপ করে দিলাম যে হ্যাঁ, আমার নেটওয়ার্ক এখন সচল আছে, আমি যে কোনো কাজ চাইলে করতে পারবো।
ওকে, আমরা আবার তাকে হচ্ছে আইপি অ্যাড্রেস গুলো দিয়ে দিই। রাউটারে যাব, সিএলআই নো দেব, যেহেতু আমাদের আগের জিনিসগুলো লাগতেছে না, তো যার জন্য আমরা নো দেব। অ্যানাবেল কনফিগার টার্মিনাল, দেন আমরা জাস্ট সমস্যাটা আইপি অ্যাড্রেস দিয়ে দিব। 193.168.10, যেহেতু ক্লাস সি এর আইপি অ্যাড্রেস। ওকে, শাটডাউন দিয়ে অ্যাপ এক্সিট করে নিলাম। অ্যাগেন সেম ভাবে কাজ করব। সরি, 10। এটা যেহেতু ক্লাস এ এর আইপি অ্যাড্রেস, যার জন্য আমাদের সাবনেট মাস্ক হবে হচ্ছে এটা। ওকে, আমাদের প্রথম রাউটারের কাজ শেষ। এক্ষেত্রে একটা সহজ কথা বলে দিই যে আমাদের যে নেটওয়ার্কের সাথে যে নেটওয়ার্কের কানেকশন আছে তার অবশ্যই আইপি অ্যাড্রেসটা সেম হতে হবে, বা নেটওয়ার্ক অ্যাড্রেস যেটা আছে সেটাকে সেম হতে হবে। যেমন আমি যদি F10 আইপি অ্যাড্রেসটা এবং হচ্ছে F00 আইপি অ্যাড্রেসটা দেখি, তাহলে হচ্ছে তাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেম। যেহেতু এই রাউটারের এই হাতটা এই রাউটারের এই হাতকে চিনে, তার মানে তাদের দুজনের অবশ্যই নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেম হতে হবে। কিন্তু তার হোস্ট অ্যাড্রেস ভিন্ন হলে কোনো সমস্যা নেই, কিন্তু তার অবশ্যই নেটওয়ার্ক অ্যাড্রেসটা সেম হতে হবে। যেহেতু 10.10.10.1 বা 2, এটা যেহেতু হচ্ছে ক্লাস এর আইপি অ্যাড্রেস, এখানে শুধুমাত্র হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর তিনটা হচ্ছে হোস্ট অ্যাড্রেস। তো এই তিনটা হচ্ছে আমার হোস্ট অ্যাড্রেস হিসেবে কাজ করবে, তাহলে আমার এই তিনটা আমি চাইলে চেঞ্জ করতে পারি, এটা আমার কোনো সমস্যা না। কিন্তু আমার এই যে প্রথম যেটা আছে সেটা যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেস, সেহেতু আমাকে অবশ্যই এই নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে সেম রাখতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে সেম। না হলে হচ্ছে সে আমি কোনটার সাথে কোনটা কানেকশন দিচ্ছি সেটা আমি চিনতে পারবো না, বা আমাদের যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা সে চিনতে পারবে না। পরবর্তীতে তখন ঝামেলা হয়ে যায়, আমাদের নেটওয়ার্কটা যাবে না। ওকে, দেন আমরা হচ্ছে সেকেন্ড রাউটারে যাব। আমার এটা কানেকশন শেষ, এবার আমরা 3 নাম্বারটাতে চলে যাই। আমরা যখন দেখবো যে আমাদের নেটওয়ার্ক গুলোর সাথে কানেকশন হয়ে যাবে, মানে সঠিকভাবে কানেকশনটা হবে, আপটা হবে, তখন হচ্ছে আমাদের গ্রিন লাইটটা জ্বলতে থাকবে। আদারওয়াইজ আমাদের সবসময় রেড লাইট জ্বলতে থাকবে। যদি আমাদের রেড লাইট জ্বলে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কানেকশন কিন্তু হয় নাই। আমরা যেহেতু এগুলো এখনো কানেকশন দিই নাই, প্রথম হচ্ছে এগুলো অ্যাজ ইউজুয়াল রেড লাইটই জ্বলতে থাকবে। Okay? আমরা এখানে শর্ট ফর্ম ইউজ করতেছি, যেহেতু আগের ভিডিও বলতে আমরা ফুল ফর্ম দেখিয়ে দিচ্ছি, যার জন্য আমরা হচ্ছে এখন সময় সাপেক্ষের জন্য শর্ট ফর্ম ইউজ করতেছি কোডগুলোর জন্য।
এখানটার কাজ শেষ। যেমন যখন কাজ শেষ হয়ে যাচ্ছে নেটওয়ার্ক আপ করতেছে তখন হচ্ছে গ্রিন লাইট জ্বলতেছে। ওকে, আমাদের মোটামুটি সবগুলো নেটওয়ার্ক অ্যাপ করা শেষ। এবার আমাদের কাজ হবে হচ্ছে ডিফল্ট রাউটিংটা হচ্ছে কনফিগারেশনটা কাজ করা। আমাদের কোনো হোস্ট অ্যাড্রেস, ডেস্টিনেশন অ্যাড্রেস দেওয়া লাগবে না, তার সাবনেট মাস্ক দেওয়া লাগবে না। শুধুমাত্র আমাদের যে রাউটার সাথে কানেকশন আছে শুধুমাত্র সেগুলোকে কানেকশন দিয়ে দিব। যেহেতু রাউটার ওয়ান আমাদের নেটওয়ার্ক 1 2 3 4 চারটার সাথে কানেকশন আছে, যার জন্য আমরা হচ্ছে এখানে চারটা নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিয়ে দিলাম বা চারটা আইপি অ্যাড্রেস দিয়ে দিলাম। ওকে, আমরা হচ্ছে দিদি দেন হচ্ছে প্রথম হচ্ছে কনফিগারটা করব। দেন এবার আমরা হচ্ছে যাবো যে আমরা কোন নেটওয়ার্কের সাথে কানেকশন দিব সেটা দিয়ে দিব। সেটা দেওয়ার জন্য হচ্ছে আমরা জাস্ট আইপি রাউট, সরি, আগে হচ্ছে দেখা একটা জিনিস, সেটা হচ্ছে শো আইপি রাউট। যে আমার হচ্ছে নেটওয়ার্ক ওয়ানটা আমার কয়টা নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে সেটা হচ্ছে আমি এখানে দেখতে পারতেছি যে আমার এগুলোর সাথে সে কানেক্টেড আছে। ফার্স্ট জেনারেট 1 0 2 0 3 0 4 0 সাথে সে কানেক্টেড। এবার আমি হচ্ছে এগুলোর সাথে ডিফল্ট রাউটিং এর হচ্ছে কনফিগারেশনটা করব। যার জন্য হচ্ছে আমাদের আইপি রাউট দিব। আমার যেহেতু ডেস্টিনেশন অ্যাড্রেস লাগবে না, অন্য সাবনেট মাস্ক অ্যাড্রেস লাগবে না, আমরা সবগুলোকে 0 0 নিয়ে নিলাম। দেন এরপর আমাদের যে নেটওয়ার্কের সাথে কানেক্টেড আছে শুধুমাত্র তারা আমি নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিলে আমার কাজ শেষ। ওকে, এবার যদি আমরা আগে সেভ করে নিই, এই যে এবার হচ্ছে প্রথমগুলোতে হচ্ছে আমার চারটার সাথে ডিরেক্টলি কানেক্টেড ছিল। এরপরে হচ্ছে এবার আমি ডিফল্ট রাউটার এর মাধ্যমে আমি হচ্ছে কানেকশনটা দিয়ে দিলাম তার সাথে স্ট্যাটিক ওয়েতে কানেকশন দিয়ে দিলাম। তার মানে আমার মোটামুটি কানেকশনটা এখন হয়ে গেছে। সেটা প্রথম রাউটার সে সবগুলো রাউটারকে চিনে। এবার হচ্ছে বাকি যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা একটা একটা করে চিনে দেওয়া। যদি আমরা আবার এখানে শো আইপি রাউট দিই তাহলে আমরা দেখতেছি শুধুমাত্র দুইটা কানেকশন কানেক্টেড। একটা হচ্ছে সে এই যে রাউটার ওয়ান যে এমটি রাউটারটা আছে সেটার সাথে সে কানেক্টেড, আর এটা হচ্ছে সুইচের সাথে কানেক্টেড। ফার্স্ট এথারনেট 0 0টা হচ্ছে আমাদের যে এমটি রাউটার যেটা ছিল সেটার সাথে কানেক্টেড, আর ইথারনেট 0 1 যেটা আছে সেটা হচ্ছে আমাদের সুইচের সাথে কানেক্টেড। তাহলে আমি কি করব, দেন হচ্ছে কনফিগ টার্মিনালে যাব, আইপি রাউট, সরি, আমরা এখানে কোনো ডেস্টিনেশন অ্যাড্রেস দিই নাই, যার জন্য আমাদের কাছে ভুল দেখাইছে। ডেস্টিনেশন অ্যাড্রেস, সাবনেট মাস্ক, দেন আমাদের কাজ শেষ। এবার যদি আমরা শো আইপি রাউট দিই তাহলে হচ্ছে এই যে আমাদের স্ট্যাটিক ওয়েতে আমাদের ডিফল্ট রাউটিং এর কানেকশনটা হয়ে গেছে। এটাকে হচ্ছে আমরা সেম ভাবে করব।
172 16 10 1। দুটোর কানেকশন ডান। এরপর আমরা 3 নাম্বারটাতে যাব। ওকে, আমাদের এটা কানেকশন হয়ে গেছে। বাকি আছে শুধু আমাদের একটা। ওকে, আমাদের মোটামুটি সবগুলোর সাথে কানেকশন শেষ। এবার আমাদের হচ্ছে শুধু পিসিতে আমাদের টোটাল যে কাজটা ছিল সেই কাজটা শেষ। এবার জাস্ট আমরা পিসিতে আইপি অ্যাড্রেস গুলো দিয়ে দিব। এইখানে আমাদের যখন আমরা আইপি অ্যাড্রেস বসাতে যাবো, আমাদের একটা জিনিস, ছোট্ট একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার এই রাউটারটা কিন্তু এটার সাথে সে কানেক্টেড। এই সুইচটা কিন্তু আমাদের এই রাউটার সাথে কানেক্টেড। কিন্তু আমরা অনেক সময় ভুল করি কি, আমরা হচ্ছে এই রাউটার সাথে রাউটারের জন্য যে আইপি অ্যাড্রেসটা দিয়েছিলাম বা F00 জন্য যে আইপি অ্যাড্রেসটা দিয়েছিলাম, আমরা সেই অনুসারে এখানে জাস্ট ওই আইপি অ্যাড্রেসটা দিতাম। আমাদের এখানে ছিল হচ্ছে 10 10 10 ছিল, 1 ছিল। আমরা এখানে ভুল করে অনেকে কি করি, যে 10 10 10 1 দিয়ে দিই, বা যে আইপি অ্যাড্রেসটা দেওয়া দরকার সেটাকে হচ্ছে দিয়ে দিই। কিন্তু আমাদের এই পিসিটা হচ্ছে সুইচের সাথে কানেক্টেড, এই সুইচটা আবার রাউটারের F01 এর সাথে কানেক্টেড। F01 এর যে আইপি অ্যাড্রেস, আমরা সেই অনুসারে তার নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিব। পোস্ট অ্যাড্রেসটা আমি চাইলে সেম রাখতে পারি, বা হচ্ছে আমি ডিফারেন্ট টাইপে দিতে হবে। কিন্তু আমার এবার আসে হচ্ছে ডিফল্ট গেটওয়ে। আমার ডিফল্ট গেটওয়েটা কোনটা? ডিফল্ট গেটওয়ে হচ্ছে আমাদের এই রাউটারটা, এখানের সাথে যে কানেকশনটা আছে, বা আমাদের ডিফল্ট রাউটারটা হচ্ছে আমাদের F0 যে কানেকশনটা, সেটাই হচ্ছে আমাদের ডিফল্ট রাউটার হিসেবে কাজ করে থাকবে। কারণ আমার ডিফল্ট রাউটারটাই হচ্ছে আমার এটাকে হচ্ছে চিনে, সে অন্যগুলাকে সে চিনে না। যার জন্য হচ্ছে আমাদের ডিফল্ট রাউটারটা হচ্ছে সেম রাখতে হবে। আচ্ছা, আমরা একটা আইপি অ্যাড্রেসটা দেখে নিই। 172 20 10 2। 172 20 10 10। সরি, এটা না। 172 16 10 1। সরি, 2। 172, সরি, 172 21 10 10। 172 17 10 2। সরি। হয়েছে। তাহলে 192 আমাদের সবগুলা কানেকশন ডান। এবার আমরা শুধু ডাটা পাস করে যদি দেখি, যে আমি এখান থেকে ডাটা পাস করি, পিং করি। পিং 11 10 10 10।
প্রথম দিয়ে একবারে কিন্তু আমাদের হচ্ছে রিকোয়েস্টটা টাইম আউট হবে, এরপর হচ্ছে আমাদের অটোমেটিক যদি আমাদের কানেকশন ঠিক থাকে তাহলে আমাদের সাকসেসফুলি হবে। কারণ প্রথম হাজার আগে একটু খুঁজে পেতে সময় লাগে, যার জন্য হচ্ছে রিকোয়েস্ট টাইম আউটটা সাধারণত হয়। Okay, আমরা আবার একটু দিয়ে দেখি। এই যে এখন কিন্তু আমাদের সাকসেসফুলি হয়ে গেছে, যদি আমাদের রিপ্লাই ফ্রম এত থেকে চলে আসে তার মানে হচ্ছে আমি সাকসেসফুলি হয়েছে। আমরা এটাকে কয়েকবার করে টেস্ট করে দেখবো। যদি তাহলে হচ্ছে যখন একবার আমার সাকসেসফুল হবে তখন অটোমেটিক বাকি সব সময় সাকসেসফুল এটা হয়ে যাবে। এরপরে যদি আমি যদি এখান থেকে এখানে একটা পাঠাই, আচ্ছা এটা আইপি অ্যাড্রেস করে দেখি, 172.20.10.10। আমরা যদি এখানে তারা পাঠাই 172.20.10.10। এই যে আমরা এখন সাকসেসফুলি হয়ে গেছে, তার মানে আমাদের কাজ শেষ। তো আবার যদি জিনিসটা একটু রিক্যাপ করি, তাহলে সেটা হচ্ছে কি আমাদের ডিফল্ট রাউটারটা কি হিসাবে কাজ করে থাকে। ডিফল্ট রাউটারটা হচ্ছে যখন কোনো রাউটার নির্দিষ্ট কোনো গন্তব্য চিনে না, তখন আমাদের ডিফল্ট রাউটারটা তাকে হচ্ছে তার যে যে প্যাকেটটা আছে বা তার যে ডাটা আছে, তার যে ডাটাটা আছে সেটাকে হচ্ছে সে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে সে সাহায্য করে থাকে। যার জন্য হচ্ছে আমরা একটা আলাদা একটা স্ট্যাব নেটওয়ার্ক ইউজ করতে হয়। যে স্ট্যাব নেটওয়ার্কটা হচ্ছে একটা নির্দিষ্ট গন্তব্য পথ, যেটা ছাড়া হচ্ছে সে তার গন্তব্য পর্যন্ত পৌঁছাতে পারবে না। যেভাবে আমাদের ফেনীটা হচ্ছে চট্টগ্রামে যাওয়ার জন্য একটা স্ট্যাব নেটওয়ার্ক, ঠিক তেমনই আমাদের এই রাউটার ওয়ান থেকে বা নেটওয়ার্ক ওয়ান থেকে নেটওয়ার্ক টু তে ডাটা পৌঁছানোর জন্য আমাদের যে এমটি রাউটার যেটা আছে সেটা হচ্ছে আমাদের স্ট্যাব নেটওয়ার্ক হিসেবে কাজ করে থাকে। আশা করতেছি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। ধন্যবাদ।